তো গাইস দীঘা এসে আমরা কি দেখলাম যে ঝড় বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে মানে ঝড় হচ্ছিল আর ওয়েদারটা এতটাই বাজে হয়ে গেছিলো যে দেখতে পাচ্ছ। তো হে গাইস আমি এখন রেডি হয়ে গেছি, ওপরে একটা শার্ট পরবো আর চলে যাবো সমুদ্র সৈকতে। আর দেখতেই পাচ্ছ সকালে ওয়েদারটা খুবই বাজে আর আমরা বেরিয়ে তো গিয়ে দেখেছি অবাকই হয়ে গেছি। আর এই যে আমরা বেরিয়ে চলে এসেছি রুম থেকে, এসে দেখছি ওয়েদারটা এতটাই বাজে আর মানে কি বলবো, বৃষ্টি তো 100% একদম শিওর বৃষ্টি হবেই। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা এতটাই বাজে কি বলবো, আমাদের সব পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। আর তারপরে তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি, আগে গিয়ে প্রচণ্ড সামনে গিয়ে দেখছি মানে বিশাল একটা ঝড় উঠে গেছে। এই যে আমরা এখন এসে সমুদ্র সৈকতে একদম কাছেই চলে এসেছি আর দেখতে পাই তারপরে কাছে যখন এসেছি তখনই একটা মানে ঝড় চলে এসছে প্রচুর। আর তারপরে আমরা তবুও গেলাম, একটু বৃষ্টি পড়ছিল টোপা টোপা, তার সত্ত্বেও আমরা গেলাম, গিয়ে দেখি যে এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছিল আমরা ওখান থেকে আবার ছুটে মানে রুমের কাছে চলে এলাম। একটা জায়গায় প্রথমে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপরে রুমের কাছে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মানে ঝড় হচ্ছে। আর মানে যারা দীঘা আসছে তাদের সাথে মানে একটা আলাদা একটা মানে ওয়েদার পাবে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে কেমন প্লাস্টিকগুলো উড়ে বেড়াচ্ছে, আমি ভাবছিলাম যে আমাদের গায়ের ওপর না কিছু উড়ে চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছ দীঘার ওয়েদারটা কত সুন্দর লাগছে, মেঘলা হলে আরও কি সুন্দর হয়ে যায় যেন। আর আমার সামনে এসে যাচ্ছে, বলছে এই যে চলে এসেছি দীঘা আর ওয়েদার খুবই ভালো। এদিকটা দীঘার ওয়েদার বাজে ওয়েদার দেখতেই পাচ্ছ। প্ল্যানটাই পুরো নষ্ট হয়ে গেছে।